আসসালামু আলাইকুম গাইস। সকাল সকাল চলে আসলাম কক্সবাজার সমুদ্র সৈকতে সাগরের নীল জলরাশি উপভোগ করার জন্য। দেখুন, এটা হচ্ছে কলাতলা বিচ। সাগরের ঠান্ডা পানি সকালবেলা শরীরের স্পর্শে আইলে অসাধারণ একটা অনুভূতি হয়। দেখুন, তারপরে উঠে পড়লাম ওয়াটার বাইকে, একটু ওয়াটার বাইক রাইড করার জন্য। খুবই আনন্দের একটি মুহূর্ত ছিল, খুবই এক্সাইটিং একটা ইভেন্ট। ওয়াটার বাইক চালানোটা খুবই মজাদার। মানে এটা আপনি যেভাবেই চালান আপনার ভয় নেই কোনো যে পড়ে যাবেন, এরকম কোনো ভয় নেই। খুবই আনন্দের একটা বিষয়। ওয়াটার বাইক চালালাম, তারপরে ঘুরলাম। বিকেলবেলা চলে আসলাম মেরিন ড্রাইভ, কক্সবাজারের অন্যতম একটি দর্শনীয় স্থান। মেরিন ড্রাইভ রোড, এক পাশে সমুদ্র আর এক পাশে পাহাড়। দেখুন, পুরো রাস্তার পুরোটা জুড়েই পাহাড় পাহাড় আর পাহাড়, আর এক পাশে সমুদ্র। অসাধারণ একটি দৃশ্য, দেখে আপনি মুগ্ধ হবেন। তারপরে আমরা চলে আসলাম হিমছড়ি পাহাড়ে উঠতেছি। এখন বড় পাহাড়, আমরা এখন পাহাড়ে চড়ছি। দেখুন, খুবই খাড়া পাহাড়টা। এটাকে এখানে স্থানীয় লোকজন মিনি বান্দরবন বলেও ডেকে থাকে। দেখুন, আমরা সবাই মিলে এখন পাহাড়ের চূড়ায় যাচ্ছি। খুবই এক্সাইটিং মোমেন্ট, সুন্দর অসাধারণ পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য এখানে অন্য একটা রূপ ধারণ করেছে। আপনি না দেখলে কখনোই বুঝতে পারবেন না। দেখুন, জি, আমরা এখন পাহাড়ের চূড়ায় চলে এসেছি। দেখুন, চারিদিকে যত দূর চোখ যায় শুধুই সবুজ বন আর পাহাড়। দেখলে আপনি হয়তো মনে করতে পারেন এটা রাঙামাটি কোনো পাহাড়, খাগড়াছড়ি কোনো পাহাড়, কিন্তু না, এটা হচ্ছে কক্সবাজার। এখন আমরা চলে আসলাম ইনানি সমুদ্র সৈকত। খুবই সুন্দর একটি জায়গা, কক্সবাজারের দর্শনীয় একটি স্থান। ইনানি সমুদ্র সৈকত ভ্রমণের পরে আমরা এখন হোটেলের দিকে ফিরে যাচ্ছি। এটার নাম চাঁদের গাড়ি। চাঁদের গাড়িতে করে আমরা ফিরে যাচ্ছি। খুবই সুন্দর। মেরিন ড্রাইভে ভ্রমণ করাটা অনেক অনেক রোমাঞ্চকর। আমরা এখন হোটেলের দিকে ফিরে যাচ্ছি। দেখুন, সুন্দর সমুদ্রের বিকেলবেলা সমুদ্রের সূর্য অস্ত যাচ্ছে। দেখুন কত সুন্দর একটি দৃশ্য, সূর্যাস্তের দৃশ্য কক্সবাজার থেকে অনেক অনেক সুন্দর লাগে। মনে হচ্ছে সূর্যটা সমুদ্রের ভিতরে ডুবে গেল আস্তে আস্তে। যত বিকেল হচ্ছে, সন্ধ্যা হচ্ছে, আস্তে আস্তে সমুদ্র আরো উত্তাল হয়ে উঠছে। খুবই সুন্দর। তো এই সৌন্দর্যগুলো উপভোগ করতে আপনাকে অবশ্যই কক্সবাজার সমুদ্র সৈকতে আসতে হবে। টাকার চিন্তা করলে আপনি কখনো এগুলো উপভোগ করতে পারবেন না। টাকা পয়সা জীবনে অনেক হবে, অনেক আসবে, অনেক কিছু হবে, কিন্তু একটা সময় আছে, এই সময়টা পার হয়ে গেলে তারপরে এইগুলো আপনি আর কখনো পাবেন না। তাই টাকার চিন্তা না করে এই সময়টা কাজে লাগান এবং সময় থাকতে ভ্রমণ করুন, জীবনটাকে উপভোগ করুন। মহান রবের সৃষ্টি, অপরূপ সৃষ্টিগুলো আপনি দেখুন, তার নিয়ামতগুলো, তার নিয়ামতের শুকরিয়া করুন, ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।